শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর একসময় জমজমাট ব্যবসা থাকলেও এখন জৌলুস হারিয়েছে বন্দরটি। ব্যবসা বাড়াতে প্রতি বছর নিয়ম করে ভারত ভুটানের সাথে ত্রিদেশীয় বৈঠক হলেও মাত্র পাথর আমদানিতেই আটকে আছে বন্দরের কার্যক্রম। সাম্প্রতিক সময়ের দুই দেশের মৌনদ্বন্দ্বের প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসাতেও। নাকুগাঁও বন্দর নয়, আপনারা খুঁজে দেখবেন যতগুলো বন্দর আছে পাথরের সকল ক্ষেত্রে একই অবস্থা। সকল জায়গায় একটা স্থবিরতা নেমে আসছে, বিশেষ করে 5ই আগস্টের পর। এনবিআর যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, আমার মনে হয় এই দ্বারটা খুলে যাবে, রপ্তানির দ্বারটাও খুলে যাবে এবং যে সকল পণ্যের আদেশ আছে সেই সকল পণ্যগুলো এখানে আসার অনুমতি পেয়ে যাবো আমরা। নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে একসময় নিয়মিত দুই দেশের যাত্রী পারাপার হলেও নতুন করে ভারতীয় ভিসা না দেয়ায় ভারতে যাতায়াত কমেছে বাংলাদেশিদের। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতমুখী যাতায়াত কমেছে 80%। যদিও ভারত থেকে এখনও নিয়মিত আসছেন মানুষ, তারা বলছেন দুই দেশের পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রাখতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি। গেছিলাম আত্মীয় বাড়িতে, আসলাম আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে কোনো বিপদ যেমন হয় নাই, প্রশাসনের দিক দিয়ে সবারই হেল্প করছে, কোনো প্রবলেম হয় নাই আর কি। বিজিবি আছে, পুলিশ আছে, এদিকে কোনো আতঙ্ক সৃষ্টি কোনো রকম নেওয়া নাই। ধরেন আমি ভারতীতে আসছি, আমাদের ভারতে কোনো একটা সমস্যা নেই। হিন্দু মুসলমান আমরা ভাই চলে আসছি, ভাই সীমান্তে আসছি। আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের সৈনিকরা আমার খুব সহযোগিতা করে নিয়ে আসছে। আমরা বাংলাদেশ আর ভারত আমরা সব ভাই মিলে থাকার এইটা আপনার চাই। যেখান থেকে আপনি আসছেন ওই এলাকায় কি কোনো ধরনের সমস্যা? না, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, নীরব আছে। আমি তো আসামের লোক না, আসাম থেকে আছি, কোনো নেই, এদিকে টেনশন নেই। স্থানীয়রা বলছেন চাপা আতঙ্ক কাজ করছে সবার মনে। চলমান অস্থিরতা কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সীমান্তবাসীর। এরকম আতঙ্ক আমরা ছোট থেকে বড় হয়েছি, এরকম আতঙ্ক এখনো পাই নাই, কিন্তু মাঝখানে কিছুদিন হয়েছিল। এবার যে সরকার পতন হয়েছে, তারপরে যে কি হবে এটা করতে পারি না। আশা করি যাতে ভবিষ্যতে না হয়। বলা বলি করে এইটা সেটা মানে হইতে পারে, সমস্যা হইতে পারে, এগুলাই আর কি বলে মানুষে মাঝে মাঝে। আমাদের দেশে এখন স্থানীয় রাজা নাই, কারণ অস্থায়ী রূপ আরও ভবিষ্যতে যে কী হবে এটা তো আর আমরা বলতে পারি না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার একেবারে সীমান্তবর্তী এলাকা নাকুগাঁওয়ে। এই নাকুগাঁও এলাকাতে আমার পেছনেই রয়েছে একটি নদী। এই নদীর পরেই যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু ভারত। এখানে কাঁটাতারের বেড়া না থাকলেও এখানে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় কিন্তু ভারত বাংলাদেশের মানুষ বসবাস করে। এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি যে আসলে সাম্প্রতিক সময়ের যে আতঙ্কের কথা বলা হচ্ছে সেই তেমন কোনো আতঙ্কের ছাপ কিন্তু এইখানকার যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকার মানুষের মাঝে নেই। এবং স্থানীয়রা বলছেন যে দীর্ঘ সময় ধরে যেভাবে তারা বসবাস করছেন ঠিক এইভাবেই তারা বসবাস করতে চান। আমরা দেখেছি যে সীমান্তবর্তী এই এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। বিজিবির চেকপোস্ট থেকে নিয়মিত শিফট ভিত্তিক কিন্তু বিজিবি টহল দিচ্ছে এবং ঠিক ওই পারে আমরা দেখেছি যে বিএসএফের যে সকল দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সেখানে টহল দিচ্ছেন। এখানে দীর্ঘ সময় ধরে, শত বছর ধরে যারা বসবাস করে আসছেন তারা আমাদেরকে বলেছেন এখানকার সীমান্তবর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার আরও নজরদারি বাড়াবে, এমনটাই প্রত্যাশা কিন্তু স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, নাকুগাঁও, নালিতাবাড়ি, শেরপুর।